আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন হলো কোনো ভিডিও রেকর্ড করা হয় না, মাঝে একটু নিজের ব্যস্ততা ছিল, যার কারণে ভিডিও রেকর্ড করতে পারিনি এবং আপনাদের সামনে আসতে পারিনি। তো দেখতে দেখতে তো গরমকাল চলে আসলো। এই গরমকালে কিন্তু আপনার লেয়ার মুরগি পালন করতে গেলে বিশেষ কিছু যত্নের প্রয়োজন আছে। এই যত্নগুলো যদি ঠিকমতো আপনি না করতে পারেন, আপনি কিন্তু মুরগি টিকাতে পারবেন না। বর্তমানে আপনার অনেক জায়গায় ব্লাড ফ্লু, তারপরে কলেরা, ঠান্ডাজনিত বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু অনেকের ফার্ম একেবারে খালি হয়ে গেছে। আমি এরকম অনেকের সম্পর্কে জানি যাদের ফার্মে 2000-3000 পর্যন্ত মুরগি ছিল, বর্তমানে এক পিস মুরগিও নাই। তো এই হলো আর কি অবস্থা। তো আমরা যদি একটু সাবধান থাকি, আমরা কিন্তু এই গরমে মুরগিকে সুস্থ রাখতে পারবো এবং ভাইরাস মুক্ত রাখতে পারবো। কিছু কিছু নিয়ম মানতে হবে সেজন্য আমাদেরকে। প্রথমত আপনার এই গরমে চেষ্টা করবেন মুরগিকে ঘন ঘন পানিটা পরিবর্তন করে দিতে। প্রতিদিন চেষ্টা করবেন ভালো মানের পরিষ্কার পানি মুরগিকে পরিবেশন করতে। মুরগির পানির যে পাত্রগুলো আছে, এগুলো দেখবেন অনেক সময় আপনার ময়লা পরে স্যাঁতসেঁতে হয়ে যায়। ওই স্যাঁতসেঁতে অবস্থায় মুরগিটা যদি পানি খায়, ওই মুরগি কিন্তু আপনার রোগাক্রান্ত হবে, কেউ ঠেকাতে পারবে না। আরেকটা বিষয় হলো, মুরগি যদি আপনার গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিনগুলো আছে, ব্লাড ফ্লু থেকে শুরু করে কলেরা, এই ভ্যাকসিনগুলো করা থাকে, সেক্ষেত্রে অনেকাংশে নিরাপদ। তারপরও আপনার আশেপাশে অনেক এলাকায় দেখবেন আপনার মুরগি অনেকেরই সমস্যা। চেষ্টা করবেন ওইসব এলাকায় এড়িয়ে যেতে। মুরগিকে নিয়মিত ভালো মানের স্যালাইনের পানি খেতে দেবেন। অতিরিক্ত ভিটামিনের ওষুধ দিতে যাবেন না এই গরমে। এই গরমের কারণে কিন্তু আপনার ভিটামিনটা মুরগির শরীরে সহ্য হবে না, এটাই কিন্তু বাস্তব। পাশাপাশি মুরগিকে খাবারটা চেষ্টা করবেন নিয়মমাফিক খাওয়াতে। খাবারটা যেন কম না খায়, সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশনের উপর চাপ পড়বে। এর বাইরে আপনার ঘরটা একটু গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। প্রকৃতির মাঝে হলে তো কথাই নেই। আমরা যারা অল্প মুরগি পালন করি, আমরা চেষ্টা করলেই কিন্তু মুরগিটাকে আপনার পরিবেশে, প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি রাখতে পারি। তো তেমন কিছু না, ভালো পরিষ্কার পানি, ভালো মানের ওষুধ, ভালো মানের খাবার, এই জিনিসগুলো যদি আমরা পরিবেশন করতে পারি, আমাদের গরমে আশা করি মুরগিগুলো ভালো থাকবে।